হ্যালো স্টুডেন্ট, আজকে আবার সরল সুদের নেক্সট ম্যাথ থেকে শুরু করছি। 8 নম্বর ম্যাথ থেকে শুরু হবে। চলো ভিডিওটা পুরোটা দেখো, আর যদি বুঝতেই পারো একটা লাইক করো। চলো স্টার্ট করি। 8 নম্বর অঙ্কটা হচ্ছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করে 6 বছর পর দেখলেন তার দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়েছে। সরল সুদের পরিমাণ আসলের 3/8। তাহলে আমি ধরে যদি নিই আসলটা হচ্ছে আমার আসল সমান যদি আমি এক্স ধরি, তাহলে সুদ হচ্ছে কত? সুদের সরল সুদ আসলের 3/8। 3/8 গুণ আসলটা কত? এক্স। তাহলে সুদ হচ্ছে কত? 3x/8। দ্যাট মিনস পি হচ্ছে এক্স অ্যান্ড আই হচ্ছে 3x/8। পি দেওয়া আছে, আই দেওয়া হলো। আর কি দেওয়া আছে? ক বছর টাইম দিয়েছিল? সরল সুদের পরিমাণ আসলে 6 বছর পরে, অর্থাৎ টি হচ্ছে 6 বছর। আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে বার্ষিক সরল সুদের হার কত, অর্থাৎ আরটা বার করতে হবে। তাহলে সুদ আসলের 3/8, তাই সুদ হচ্ছে 3/8 ইন্টু আসল 3x/8। এটা হচ্ছে আমার সুদ, সরল সুদ। তাহলে আসল কত যদি আমি এক্স ধরি, সরল সুদ হচ্ছে 3x/8, টাইম হচ্ছে 6 বছর, আটটা বার করবো। তো সূত্র কি ছিল? আর ইজ ইকুয়াল টু আই ইন্টু 100/p ইন্টু টি। আই হচ্ছে কত? 3x/8 ইন্টু 100, পি হচ্ছে এক্স আর টি হচ্ছে 6। আচ্ছা, 3x/8, এখানে 8 লেখা আর এখানে 8 লেখা কিন্তু একই জিনিস। এক্স কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 50, 2 দিয়ে কাটলাম 25, 2 দিয়ে কাটলাম 4। 25/2, 25/4, 25/4%, this 6 whole 1/4%। বার্ষিক সরল সুদের হার 6.14%। 9 নম্বর অঙ্কটা হচ্ছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তো বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে? দেখো, ব্যাংকের থেকে নিলে কোশ্চেনটা ছিল, একটি কৃষি সমবায় সমিতির সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে নিলে দিতে হচ্ছে 7.4%। তাহলে কত পার্সেন্ট সুদ বেশি হচ্ছে? সুদের হার 7.4% হচ্ছে ব্যাংকে, আর পোস্ট অফিস থেকে সমবায় সমিতি নিলে হচ্ছে 4%। তাহলে কত পার্সেন্ট কম দিতে হচ্ছে? এত পার্সেন্ট আমাকে সুদ কম নিচ্ছে সমবায় সমিতি, অর্থাৎ 3.4% সুদের হার কম হবে। এটা দেবো আছে। আর কি দেবো আছে? কত টাকা ধার করেছিল? 5,000 টাকা ধার করেছিল, তাকে বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে? ধার করেছিল কত? 5,000 টাকা, অর্থাৎ পি হচ্ছে আমার 5,000। কত বছর? 1 বছর। তাহলে ক টাকা বাঁচবে? এত পার্সেন্ট হারে প্রতি বছর বাঁচতে থাকবে। 5,000 টাকায় কত বাঁচবে? তাহলে আমাকে বার করতে দিয়েছে আই, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি হচ্ছে আমার 5,000, আর হচ্ছে 3.4, টি হচ্ছে 1/100। এই পয়েন্টগুলো দাও নিচে 10, পয়েন্টের জন্য 1 একটা সংখ্যা, তো একটা 0। 1 2 3, 1 2 3। তারপরে 20 থাকে 1, 15 রাখে 20 2, 15 2 17। তাহলে কত টাকা বাঁচবে? 170 টাকা তার বছরে বাঁচবে। 10 নম্বর অঙ্কটা হচ্ছে, যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, তাহলে পি হচ্ছে আমার 292 টাকা, 292। টি হচ্ছে আমার একদিন, আর সুদ কত? আয় হচ্ছে 5 পয়সা। এগুলো দেওয়া আছে। আচ্ছা, টিটা কিন্তু একদিন দেওয়া আছে, এটাকে বছরে আনতে হবে। তাহলে 1/365 এত বছর, 365 দিনে 1 বছর হয়। আর এটা পয়সা আছে, টাকায় আনলে 5/100 এত টাকা। তাহলে আমাদের দেওয়া আছে কি কি? 292 টাকা আসল, সময় হচ্ছে 1/365 বছর, আর সুদ হচ্ছে 5/100। আমাকে বার করতে দিয়েছে, ফাইন্ড আউট করতে দিয়েছে যে শতকরা সরল সুদের হার কত, অর্থাৎ আর কত বার করতে দিয়েছে আমাদেরকে, আরটা কত। তাহলে আর এর সূত্র কি লিখবো? আই ইন্টু 100, পি ইন্টু
টি। আমি কিন্তু এই ফর্মুলা আমাদের আগের ভিডিওতে বলা আছে। আই হচ্ছে 500 টাকা নিচে লিখতে পারি, ইন্টু 100, পি কত 292, আর টি হচ্ছে কত 1/365। এখানে এখানে না লিখে আমি কিন্তু এটাকে এখানে লিখতে পারি 365। এই 0 এই 0 এই 0 এই 0 কেটে যাচ্ছে। আচ্ছা, এই দুটোকে 73 দিয়ে, আই থিঙ্ক 73 দিয়ে যায় 5 বার যাবে, এটাকে 73 ইন্টু যদি 4 দিয়ে ইন্টু করি, 3 4 12, 28 আর 1 29। হ্যাঁ, 73 দিয়ে যাচ্ছে 5, 73 দিয়ে গেলে 4, তা কত হচ্ছে 25/4%। এটি 6.1% হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার। 11 অঙ্কটা হচ্ছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? কত বছরে 600 টাকার সুদ 168 টাকা? পার্সেন্ট যেহেতু বলছে আমার 8, পি বলেছে কত 600 টাকা, সুদ কত হবে বলছে 168 টাকা, টিটা কত হবে এটা বার করতে হয়েছে। এটা হচ্ছে কোশ্চেন। বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে 600 টাকার কত বছরের সুদ, 600 টাকার সুদ 168 টাকা হবে, কত বছরে 600 টাকা 168 টাকা হবে? তাহলে টি বার করবো। টি ইকুয়াল টু কি লিখতে পারি, আই ইন্টু 100, পি ইন্টু আর। তাহলে আই কত আছে 168, 168 ইন্টু 100, পি আছে আমার 600, আর হচ্ছে কত 8, 0 0 এই 0 কেটে যাচ্ছে, 8 দিয়ে কেটে যাচ্ছে, 8 2 1, 6 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে 7, 3 দিয়ে গেলে 2, 7/2 এত বছর, মানে হচ্ছে 3 পূর্ণ 1 2 বছর, মানে 3 বছর 6 মাস, 3 বছর 6 মাসও লিখতে পারি, বা 3.5 বছরও লেখা যেতে পারে। 12 নম্বর অঙ্কটা হচ্ছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিলে সুদে আসলে হচ্ছে 1200 টাকা ফেরত পায়, তুমি কত ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছেন? রেট অফ ইন্টারেস্ট বলছে 10%, আর হচ্ছে 10%, পি হচ্ছে কত টাকা রেখেছিল, জমা রেখেছিল 800 টাকা, পাচ্ছে হচ্ছে 1200 টাকা, পি হচ্ছে 800 টাকা, আর সুদ আসল এটা হচ্ছে আমার 1200 টাকা। 1200 টাকা পাচ্ছে, কিন্তু এটা সুদ নয়, কারণ বলা আছে 700 টাকা 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা পায়, সুদ আসল মিলে 1200 টাকা পাচ্ছে। বার করতে দিচ্ছে তিনি কত সময়ের জন্য ব্যাংকের টাকাটা জমা রেখেছিলেন, অর্থাৎ টিটা কত, এটা আমার কোশ্চেন মার্ক। তাহলে পি আছে, এ আছে, এখান থেকে আইটা বার করতে পারি। আই মানে কি সরল সুদ, এ মাইনাস পি, তাহলে 1200 মাইনাস 800, 400 টাকা হচ্ছে আমার সুদ। টি বার করবো, ফর্মুলা কি, টি ইকুয়াল টু আই ইন্টু 100, পি ইন্টু আর। আই হচ্ছে 400 ইন্টু 100, পি হচ্ছে আমাদের 800, অ্যান্ড আর হচ্ছে 10। 1 2 3, 1 2 3, 4 দিয়ে যদি কাটি 5, তাহলে কত বছর লাগবে, 5 বছরে 1200 টাকা পাবে। 13 নম্বর অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা হয়, আর 4 বছরে সুদে আসলে হয় 6200 টাকা। মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার বার করতে বলেছে। 7 বছরের সুদ আর আসল মিলে হচ্ছে 7100 টাকা। তাহলে আমি লিখতে পারি আসল প্লাস 7 বছরের সুদ 7100 টাকা, আবার আসল প্লাস 4 বছরের সুদ 6200 টাকা, আই থিঙ্ক দেখে নিয়ে আমি 6200 টাকা আসল। কোশ্চেনটা ছিল একটা কোনো মূলধন বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা, 7 বছরে সুদ আর আসল মিলে 7100 টাকা, আর 4 বছরের সুদ আসল মিলে হচ্ছে 6200 টাকা। 4 বছরের সুদ, 4 বছরের সুদ আর আসল মিলে 6200 টাকা। ঠিক আছে, এবার আমরা এখান থেকে দেখো এই দুটো যদি বিয়োগ করে দিই, সিম্পল বিয়োগ করে দিই, বিয়োগ করে যদি বিয়োগ করে দিলে এটা প্লাস আছে, এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে,
এটাও প্লাস সাইন আছে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আসল আসল কেটে গেল, 7 থেকে 4 বাদ দিলে হয় 3, 3 বছরের সুদ, এটাকে বিয়োগ করে দিলাম 009, 900 টাকা। 3 বছরে যদি সুদ 900 টাকা হয় তাহলে আইদার 4 বছর বা 7 বছর যে কোনো একটা বার করি। ধরো এখানে 1 বছর সুদটা বার করি, 1 বছর সুদ কত হবে, তাহলে 900/3 টাকা, কম হবে, কম হলে 3টা ভাগ হয়ে যাবে। ধরো আমি 4 বছরের বার করছি, তাহলে 4 বছর সুদ বেশি হবে, 900 গুণ 4/3, এটা কাটলাম 300, তাহলে কত হচ্ছে 1200 টাকা। তাহলে আমার সুদ হচ্ছে কত, আয় হচ্ছে আমার 1200 টাকা, আবার টি হচ্ছে কত 4 বছর। তাহলে পি কত হচ্ছে, পিটা দেখো 6,200 টাকার মধ্যে আসল আর 4 বছরের সুদ মিলে এটা, তো 4 বছরের সুদটা হচ্ছে এত টাকা, তাহলে আসলটা কত, আসল হচ্ছে 6,200 টাকা বিয়োগ 1200 টাকা, তাহলে হচ্ছে 5,000 টাকা হচ্ছে আমার আসল। আসল 5 টাইম 4 বছর, সুদের হার সুদ হচ্ছে 1200 টাকা। এখান থেকে আমরা আর বেরোবে, আর ইজ ইকুয়াল টু আই ইন্টু 100/p/t। তাহলে আই কত হচ্ছে 1200 ইন্টু 100, পি কত 5,000, আর টি হচ্ছে 4, 1 2 3 1 2 3, 5 দিয়ে একটা দাও, 5 গুণ 10, 4 5 20, 4 দিয়ে কাটলাম 6। তাহলে বার্ষিক সুদের হার 6% এবং আসল হচ্ছে 5,000 টাকা। 14 নম্বর বা 14 নম্বর ম্যাথটা হচ্ছে, একই সময় অমল রায় ব্যাংক এবং পশুপতি ঘোষ পোস্ট অফিস 2,000 টাকা ধার করেন। সুদ সহ ব্যাংকে দিতে হচ্ছে 2,360 টাকা, পোস্ট অফিসে হচ্ছে 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে শতকরা সুদের হারের অনুপাত কত? তাহলে আগে প্রথমে ব্যাংকেরটা করি। ব্যাংকের থেকে কে নিয়েছিল, ব্যাংকে নিয়েছিল অমল রায়, হেডিং দিলাম আমরা অমল রায় ব্যাংক। কত টাকা ধার নিয়েছিল, পি দিয়েছিল 2,000 টাকা, এ পাচ্ছিল কত 2,300, ব্যাংকে পাইছিল, ব্যাংক থেকে পাওয়া গেছিল 2,360 টাকা। কত বছর জমা রাখেন ব্যাংক ও পোস্ট অফিসে, একই সময়ে অমূল্য পশুপতি ঘোষ 2,000 টাকা জমা রাখেন 3 বছর পর, কি হচ্ছে 3, কি হচ্ছে আমার 3। তাহলে এখান থেকে আমার আইটা বেরোবে, আই যদি বেরোয় এ মাইনাস পি, তাহলে এ হচ্ছে 2,360 মাইনাস 2,000, তাহলে 360 টাকা। তাহলে যদি ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট ব্যাংকের জন্য পি আই ইজ ইকুয়াল টু আই ইন্টু 100/p/t। আই হচ্ছে 360 ইন্টু 100, পি হচ্ছে 2,000, আর টি হচ্ছে আমাদের 3, 1 2 3 1 2 3, 3 দিয়ে গেলে 3 বরং 36, 2 দিয়ে গেলে হচ্ছে 6। তাহলে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%, এটা ব্যাংক। এবার যে আমরা পোস্ট অফিস করি, পোস্ট অফিস ছিল পশুপতি ঘোষ, পশুপতি, পশুপতির টাইটেলটা কি ছিল, হ্যাঁ পশুপতি ঘোষ, পশুপতি ঘোষ ছিল পোস্ট অফিস, পোস্ট অফিস। পশুপতি ঘোষে জমা দিচ্ছে একই 2,000 টাকা জমা দিয়েছিল, আসল পাচ্ছিল কত টাকা, সুদ আসল মিলে পেয়েছিল 2,480 টাকা, 2,480 টাকা, টাইম হচ্ছে 3 বছর। তাহলে আই কত হবে, এ মাইনাস পি, এ হচ্ছে আমার 2,480, 2,480 টাকা। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে আর, আই ইন্টু 100, পি ইন্টু টি, আই হচ্ছে আমার 480 ইন্টু 100, আর পি হচ্ছে আমাদের 2,000 ইন্টু 3, 1 2 3 1 2 3, 3 ষোলো 48, 2 দিয়ে কাটলে হচ্ছে 8%। তাহলে পোস্ট অফিসে সুদের হার হচ্ছে 8%, ব্যাংক হচ্ছে 6%। তো কোশ্চেন ছিল আমাদের ব্যাংক ও পোস্ট অফিসে শতকরা সুদের হার কত, অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার
ব্যাংক হচ্ছে কত? ব্যাংক হচ্ছে 6% ইস টু 8%। পার্সেন্টেজ কেটে গেল, আর 6 আর 8 কে 2 দিয়ে ভাগ করা যায়, একে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, একে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, তো 3:4%।